সহজেই বিরিয়ানি রান্না করে খেতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমেই মাংসগুলো ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে মাংসগুলোর মাঝখানে একটু একটু কেটে নিয়েছি, যাতে মরিচ মশলাগুলো ভালো করে মাংসের ভিতরে ঢুকে এবং মাংসটা অনেক নরম হয়। দেন এখানে একে একে মশলা দিয়ে নিলাম। মশলাগুলোর মধ্যে ছিল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মাংসের মশলার গুঁড়ো। দেন দিয়েছি লবণ, আরও দিয়েছি টমেটো সস, তারপর আরেকটু সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিছি। ম্যারিনেট করার পর আমি প্রায় 1 ঘন্টার মতো রাখছি। আপনারা চাইলে এর বেশিও রাখতে পারেন বা তাড়াহুড়া থাকলে এর কমও রাখলে চলবে। তো এরপর আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিলাম। চুলায় তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে মাংসের পিসগুলো দিয়ে ভাজি করে নিলাম। সবগুলো চিকেন ভালো করে এপিট ওপিট করে আমি ফ্রাই করে নিলাম। আমার এখানে যেহেতু 6 পিস মাংস ছিল, তাই আমি 2 বারে ভাজি করে নিলাম। প্রথমে লেগ পিসগুলো ভাজি করে নিলাম, দেন বাকি মাংসগুলো ভাজি করে নিব। এগুলো খুব লো আছে ভাজি করে নিছি, ভালো মতো সিদ্ধ হয় মতো, নাহলে পরে খাইতে ভালো লাগবে না, ওই জন্য একটু সময় নিয়ে ভাজি করবেন। এরপর আমি এর পাশাপাশি বিরিয়ানি রান্না করার জন্য চাউলটা রেডি করে নিলাম। প্রথমে চাউলগুলো ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ওখানের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ ও তারপর সামান্য কিছু তেল দিলে ভাতটা ঝরঝরে হবে। যেহেতু আমি আগে ভাত রান্না করে নেব, নাহলে প্রথমে আপনারা চালটা ভাজি করেও নিতে পারেন তেলের মধ্যে। ওদিকে তো ভাত রান্না করতে বসিয়ে দিলাম। এরপর আমি চলে আসলাম মাংসগুলো রান্না করতে, যেহেতু মাংস ভাজি করা হয়ে গেছে। মাংস ভাজি করার পরে আমি তেল দিয়ে নিলাম, ওখানের মধ্যে পেঁয়াজ দিয়ে, দেন মরিচ মশলার গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। আমি আরেকটা বাটির মধ্যে দুধ, একটু গরম পানি দিয়ে একটু সামান্য পরিমাণে দুধ গরম করে নিয়ে দুধটা গুলে নিছি, যেহেতু আমার লিকুইড দুধ ছিল না। মরিচ মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলার উপরে তেল ভেসে উঠবে, আমি ভাজি করা চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। যখন আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি ভাত রান্না করে নিয়েছি। ওই ভাতের মধ্যে মাংসগুলো মিক্স করে এরপর ওখানের মধ্যে সামান্য পরিমাণ দুধ আর বেরেস্তা দিয়ে ভালো করে ভাতের সাথে মাংসগুলো মিক্স করে নিচ্ছি। এরপর দমে বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এরপর রেডি হয়ে গেল গরম গরম বিরিয়ানি। আশা করি আমার রেসিপি দেখে খুব সহজেই ট্রাই করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।